হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি যাব আমার এক আপির বিয়ে অ্যাটেন্ড করতে মুর্শিদাবাদ, তাই ভাইয়া আমাকে নিতে এসেছে। আসলে আমরা সব কাজিনরা একসাথে যাব ঠিক করেছি, তাই আমি প্রথমে মামার বাড়ি চলে যাব, দেন ওখান থেকে ওদের সাথে বিয়ে বাড়ি। পৌঁছেই আমি একটু ফ্রেশ হয়ে বসলাম, আর আজকের ওয়েদারটা কিন্তু সেই ছিল। সন্ধ্যায় একটু চা মুড়ি খেয়ে নিয়ে আমি আমার লেফট হ্যান্ডের মেহেন্দিটা কমপ্লিট করলাম, আর এদিকে এই যে গেম খেলছে জিশান, আর আপি নিজের হাতে মেহেন্দি করছে। একে দেখুন, এ হচ্ছে আমাদের বাড়ির পাকা ছেলে। হাই, কিছু বলবেন আপনি? কিছু বলবেন? কিছু বলবেন? এমন মারবো না, মনে রাখবি সারা জীবন। তুমি না, আমি জ্বালাই না। না, তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে জ্বালাই না, আমি তোমাকে কত ভালোবাসি। আমি এইবারে এসে তোকে একবারও জ্বালিয়েছি? খারাপ। কে খারাপ? তুই খারাপ? সেটা তো আমি জানি। আমি বলছি আমি ভালো, তুই খারাপ, আমি ভালো। পান্টুজি আমার ডান হাতের মেহেন্দিটা করে দিচ্ছে আর বকা দিচ্ছে মাঝে মাঝে চুপ করে বসবার জন্য। পরদিন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ অনেকটা রাস্তা যেতে টাইম লেগে যাবে, আর আমরা যেহেতু হলদির দিনে যাচ্ছি তো ফাংশন ওদিকে স্টার্ট হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি বেরোনো। গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ এখানে নদী পারাপার করতে হয়। তো এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমার তো খুব এক্সাইটেড ফিল হচ্ছিল, কারণ এর আগে আমি কখনো যাইনি। খুশির চোটে আমি একদম লাফিয়ে চেপে পড়েছি, আর আপি আমার হাত ধরে আছে যাতে আমি না পড়ে যাই। আর এদিকে আমাদের স্টিমার ছেড়ে দিয়েছে, খুব অল্প সময়ের জন্য হলেও ভালো লেগেছে। আর এই যে এটা দেখতে এরকম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে। গিয়ে একটু সাজুগুজু করে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আপিদের এই বাড়ির সামনে পুকুর পাড়টার ছবি অনেক দেখেছি, আজ সামনে থেকে দেখলাম, বেশ ভালো লাগছিল। আর আমার কাজিনরা ক্যামেরা দেখলেই তাদের লজ্জার পরিমাণ বেড়ে যায়। দেন আমরা কিছু ছবি তুলছিলাম নিজেদের। Oh my God! Wow! গানটা খুব ভালো লেগেছে। সন্ধ্যায় আপুর মেহেন্দি, তাই ওনাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে বান্টি আপা, আর আমি দেখতে এসে ঘুমিয়ে গেছি। রাত্রের অনুষ্ঠানটা দেখানো হয়নি, খুব ক্লান্ত ছিলাম তখন, ফোনে একটুও চার্জ ছিল না, আর কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করাই হলো না। আজ আপুর বিয়ে, রেডি হয়ে শুয়ে শুয়ে সবার সাথে গল্প করছি, মানে লেদ খাওয়াটা বিয়ের দিনে চলছে আপির। আর এই যে বান্টুজি, মানে ইনি হচ্ছেন আমার বান্টি আপা, যাকে আমি বান্টুজি বলে ডাকি। সানা এসেছে আজ, আর বাকিরাও এসেছে, যেমন আন্টিরা, মামিমা, মামা, সবাই। তো আমি এখন ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। আর আজকে আমি পরেছি একটা পিঙ্ক লেহেঙ্গা। কিছুক্ষণ হাঁটার পর আমি জানতে পারলাম আমার দুপাট্টা নাকি রাস্তা ঝাড় দিয়ে দিয়ে আসছে, তাই ওরা এটা পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে আমার মামিমার সাথে দেখা, অনেক সুন্দর লাগছে ওনাকে, আর বাকিরা যে যা নিজের মতো গল্প করছে। অনেক বেশি মন খারাপ করার জন্য আমরা আবার এই পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজ এখানে। ব্রাইডের ভাই মানে আমাদের রনি ভাইয়া আর মামু আমাদের এক জায়গা নিয়ে যাচ্ছে মন ভালো হওয়ার জন্য। ওনারা বলছে চল তোদের এমন জায়গা নিয়ে যাবো তোদের মন ভালো হয়ে যাবে, আর মেন বিষয় হলো নদী পারাপার করতে হবে। আমরা নদীর ধারে বসেছিলাম, সত্যি বলতে অনেক ভালো লেগেছে, মানে এত ঠান্ডা বাতাস ওখানে, সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লেগেছে। মানে কেউ যদি ক্লান্ত শরীর নিয়ে ওখানে যায় না, সে পুরোপুরি ভাবে ফ্রেশ হয়ে বাড়ি ফিরবে। এই অন্ধকারে আমায় দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সত্যি বলতে রনি ভাইয়া মন ভালো হয়ে গেছে। ফেরার পথে আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম।
আর ফুচকাটা তো জোস ছিল খেতে। তো বাস আজ আপুর আর জিজুর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বসে গেছে একদম গাড়িতে। একটা শেষ আর একটা রেডি রাখবি সঙ্গে सबने का একসাথে হয় আপুর বাড়ি থেকে মানে আব্বুর বাড়ি থেকে শ্বশুর বাড়ির পথেও নদী পার হতে হয়, আর এখানে এত আলো আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, এরকম চুপচাপ বসে থাকতে দেখে। বেলা আমরা খেতে বসে গেছি সবাই, আর আমার এক বোনও ভিডিও করছে সবার। এই যে আমি গরমের কারণে গিয়েই কিছুক্ষণ পর চেঞ্জ করে নিয়েছিলাম, কেন জানি না আমার ভারী জামা পরলে কিরকম ঘুটান ফিল হয়, তাই আমি খুলে ফেলেছিলাম। আর এইদিকে আমার রনি ভাইয়ার আইকনিক হাসি। গাড়িতে অনেক মজা হচ্ছিল, আর এই যে যাওয়ার পথে আবার নদী পারাপার হচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं? পরদিন মানে আজ আমরা ফিরে যাব, আর এই যে এখানে আমাদের ট্রেনের টিকিট নেওয়া হচ্ছে। प्लेटफॉर्म नंबर 2 प्लीज कीप सेफ डिस्टेंस। 2 नंबर प्लेटफॉर्म से ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी। সবাই নিজের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আর আমি বিন্দাস দাঁড়িয়ে আছি এখানে। আসলে কাজিন ব্রাদার থাকলে যা হয়, আমায় আর বোনকে নিতেই দেয়নি, ওরা নিজেই নিয়ে যাচ্ছে। আমেরিকা যাচ্ছি আমরা ঘুরতে। আর এই যে আলিশা একের পর এক চা খেয়েই চলেছে বকা খাওয়া সত্ত্বেও, আর বাকিরা এখানে বসে আছে ট্রেনের অপেক্ষায়। এই কটা দিন বেশ আনন্দই কাটলো, আবার মন খারাপও আছে যে আপের বিয়ে হয়ে গেল। আসলে লাইফটা এরকমই, কখনো ভালো কখনো মন্দ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।